হ্যালো আমার প্রিয় দর্শক, আমি প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটিউবার চ্যানেল পক্ষ থেকে আমার প্রত্যেক দর্শকদের আমি একত্রিতভাবে জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম। আমি আজ আপনাদের সবার জন্য একটা নতুন বিষয় নিয়ে এসেছি বন্ধুরা, যে বিষয়টা হলো অক্ষয় তৃতীয়া বিশেষত্ব। অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব বলতে গিয়ে আমরা একটা কথা আমাদের মনের মধ্যে আসে যে এই দিনে বিশেষ করে গণেশ পূজা হয়। তাই আমি প্রথমেই বন্ধুরা আপনাদেরকে একটা গণেশ মন্ত্র বলে আমি আজকের বিষয়টার পর্যালোচনা শুরু করছি। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। আজকের এই অক্ষয় তৃতীয়া জৈন এবং হিন্দু উভয়েই পালন করে। ভারতে একটি উল্লেখযোগ্য বসন্ত উৎসব হিসাবে চিহ্নিত করা হয়। হিন্দু পঞ্চাগ্নে বসন্ত বা বৈশাখ মাসের তৃতীয় চাঁদ দিন থেকে এর নাম এসেছে। এই বছর ক্যালেন্ডার অনুযায়ী 10 মে তারিখে এই অক্ষয় তৃতীয়া উদযাপন হবে। পঞ্জিকা অনুযায়ী চলতি বছরের এই তিথি পড়েছে 10 মে। তো এদিন তিথি শুরু হচ্ছে ভোর 4:17 থেকে। এই শুভক্ষণ থাকবে 11 মে ভোর রাত 2:50 পর্যন্ত। জ্যোতিষীদের মতে চলতি বছরের অক্ষয় তৃতীয়ার গজকেশরী সহ একাধিক শুভ যুগ তৈরি হতে চলেছে। প্রত্যেক বৎসরে ন্যায় এবৎসরও অক্ষয় তৃতীয়া ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। লোকেরা তাদের ঘর সাজায়, ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করে এবং এই উপলক্ষে অনেক অলংকারের যে দোকানগুলো আছে, যেমন জুয়েলারিগুলো আছে, ওখানে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্বর্ণ এবং রূপও ক্রয় করে। অনেকে মন্দিরে যান, পূজা করেন এবং দেবতাদের আশীর্বাদ চান। আজকের দিনটা, এই অক্ষয় তৃতীয়া দিনটা অনেক শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া দিনে অনেক ধরনের শুভকর্ম অনুষ্ঠিত হয়। মনে করুন গৃহপ্রবেশ ইত্যাদি ইত্যাদি। অক্ষয় তৃতীয়াকে গৃহপ্রবেশের জন্য একটি শুভ উপলক্ষ বলে মনে করা হয়। দিনটি ভালো এবং পবিত্র কিছুই সবকিছু সূচনাকে বোঝায়। এই বছর গৃহপ্রবেশের সর্বোত্তম সময় হলো সকাল 5:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে অক্ষয় তৃতীয়া যে দিনটা, এই দিনটাতে শুনেছি সবাই সোনা কেনাটা শুভ বলে মনে করেন। যে কোনো জুয়েলারিতে যান, অল্প অল্প হলেও সোনা ক্রয় করেন। তো এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা কি শুভ? এই কথাটি নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বন্ধুরা। অক্ষয় তৃতীয়া হলো নূতন সূচনা, বিনিয়োগ এবং বিবাহের জন্য একটি শুভ দিন, যা সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ঐতিহ্যগতভাবে লোকেরা সোনা ক্রয় করে, ধর্মীয় অনুষ্ঠান করে এবং দাতব্য দান করে। ঐতিহ্যগতভাবে লোকেরা সোনা ক্রয় করে, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে এবং অক্ষয় তৃতীয়ার দাতব্য দান করে। তো শুধু সোনাই কিনবেন? সোনা ছাড়া এই অক্ষয় তৃতীয়ায় আর কি কিনা যায়? পাত্র পিতল, তামা এবং রৌপ্যের মতো ধাতু থেকে অনেক পাত্র তৈরি করা হয়, যা অক্ষয় তৃতীয়ায় শুভ বলে মনে করা হয়। এই ধাতুগুলি থেকে তৈরি পাত্র কেনা সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। লোকেরা বিশ্বাস করে যে এই দিনে ক্রয় করা ভাগ্য এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধি নিয়ে আসবে। এই অক্ষয় তৃতীয়াতে এই দিনে দান করা দাতার জন্য অসীম আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। দিনটি ভালো শক্তিতে
পূর্ণ বলে বিশ্বাস করা হয় এবং এই দিনে কেউ যা কিছু করে তা দাতব্য, উপাসনা বা অন্য কোনো ভালো কাজ হোক না কেন তা বহুগুণ বেশি হবে বলে বিশ্বাস করা হয়। এই দিনে যে কোনো শুভ কাজ করা হোক না কেন বন্ধুরা, এই দিনটায় যে মানে অনেক বেশি শুভ কাজ বা শুভ দিন বলে বিশ্বাস করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা। এই উৎসবকে চিহ্নিত করা হয় শুভ দিনটি আখ্যা তিজ নামে পরিচিত। এই দিনটি আকটি ও পরশুরাম জয়ন্তী নামে পরিচিত। এটি একটি অত্যন্ত শুভ উপলক্ষ বলে মনে করা হয়, যা হিন্দু জৈন ধর্মের ভক্তদের জন্য বিশেষ। শুক্লপক্ষের সময় ঘটে, যেটি চাঁদের সব পর্ব যখন এটি মম হয়। উৎসবটি বৈশাখ মাসে আসে। অক্ষয় একটি সংস্কৃত শব্দ, যার অর্থ অসীম বা অন্তরহীন কিছু। এই কারণেই এই দিনটি মানুষের জন্য অসীম সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। সুতরাং লোকেরা এই শুভ দিনে সমস্ত নূতন প্রকল্প শুরু করার চেষ্টা করে। এটি একটি ব্যবসা, একটি নূতন চাকুরি, একটি নূতন গাড়িতে চলে যাওয়া বা অন্যদের। এই দিনটি আমাদের জন্য একটি অনুস্মারক যে আমরা জীবনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের বিদেহী পূর্বপুরুষদের আমাদের স্মৃতিতে রাখতে পারি। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অক্ষয় তৃতীয়া উৎসব যে আমরা সবাই মিলে করি, এই অক্ষয় তৃতীয়া উৎসবের তাৎপর্যটা কি? তো আমি এই তাৎপর্য নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করতে চলেছি বন্ধুরা। এই শুভ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি পবিত্র তীর্থের মধ্যে মহাবিশ্বের রক্ষক। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র দিনে ত্রেতাযুগ শুরু হয়েছিল। এই পবিত্র উপলক্ষটি সাধারণত জনপ্রিয় পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায়, যা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামকে উদযাপন ও সম্মান করে। যেহেতু এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটি, তাই সারা দেশের লোকেরা এই দিনটিকে সবচেয়ে বেশি কাজে লাগাতে চায়। ফলস্বরূপ এই দিনটি যারা সোনা এবং রূপোর গয়না কিনতে ইচ্ছুক তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মূল্যবান ধাতুগুলি একজনের জীবনে সমৃদ্ধি আনতে বলা হয়। এই দিনে মূল্যবান ধাতু কেনা একজনের বাড়ি এবং পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে। পবিত্র এই অক্ষয় তৃতীয়া দিনটি প্রায়শই যজ্ঞ পূজার আয়োজন করে উদযাপন করা হয় এবং দাতব্য কার্যক্রম এই দিনে প্রাধান্য পায়। অভাবী এবং দরিদ্রের মধ্যে বস্ত্র, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি বিতরণ করা এই দিনের উপকারিতা প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দেয়। একজন ব্যক্তিকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করে। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা শুনছেন আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। লোকেরা কিভাবে অক্ষয় তৃতীয়া উদযাপন করে, এক এক জায়গায় এক এক রকমের অক্ষয় তৃতীয়ার পূজার্চনা বা লোকেরা উদযাপন করে। যেমন আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই দিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে পালিত হয় এবং দেবদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে কিভাবে এই অক্ষয় তৃতীয়া দিনটি পালিত হয়। যেমন মনে করুন আমাদের ভারতবর্ষের ভিতরে যে উড়িষ্যা একটা রাজ্য আছে, এই উড়িষ্যা রাজ্যে এই দিনটি সেই দিনটিকে চিহ্নিত করে যখন বিখ্যাত রথযাত্রার জন্য রথের নির্মাণ শুরু হয়। সাথে সাথে
উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে আশীর্বাদ পাওয়ার জন্য দেবতার পা জনসাধারণের সামনে উন্মুক্ত করা হয়। পাত্র অনুসারে এই দিনটি ঈশ্বরের মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিনটিকে চিহ্নিত করে এবং তাই একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ করে উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরের আশপাশ প্রত্যেক ভক্তদের জন্য। মহারাষ্ট্রে মহিলারা সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করার জন্য হলদি এবং কুমকুম বিনিময় করে, যা বৈবাহিক সুখের চিহ্নিতকারী। তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করতে এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনে দেবী গৌরীকে পূজা অর্চনা করেন। তৎসঙ্গে বলি বন্ধুরা, পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেখানে এই অক্ষয় তৃতীয়া দিনে দেবী লক্ষ্মীকে অত্যন্ত ভক্তি সহকারে পূজা করা হয়, কারণ এটি বছরের সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত হয় এবং লোকেরা তাদের জীবনে প্রাচুর্যের জন্য মূল্যবান ধাতু ক্রয় করে। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদের সাথে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনাকে সমৃদ্ধি এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করুক। আসুন এই শুভ দিনে মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করি। আপনাকে এবং আপনার পরিবারকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনার সম্পূর্ণ পরিবারকে আমার তরফ থেকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদ নয়, তিনি আমাদের জীবনে যা দিয়েছেন তার জন্য ভগবান বিষ্ণুকে জানাই প্রণাম ও ধন্যবাদ। তো আমার অক্ষয় তৃতীয়া যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি বন্ধুরা, আমি শেষ মুহূর্তে আপনাদেরকে অক্ষয় তৃতীয়া করার অর্থটা কি এ নিয়ে আলোচনা করছি। অক্ষয় তৃতীয়ার অর্থ হলো এমন একটি তৃতীয়া তিথি যার কখনো ক্ষয় হয় না। এর অর্থ হলো যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজ করুন না কেন তার থেকে প্রাপ্ত পুণ্য লাভ সর্বদা সারা বছর বজায় থাকে। মানে অক্ষয় তৃতীয়ার অর্থটা এক কথায় সিধা সাপটা অর্থ হলো অক্ষয়। অক্ষয় মতলব কোনো ক্ষয় নেই। মানে আপনার জীবনের কোনো যে শুভ কাজগুলি আপনি করছেন, আর হতে পারে আপনার ব্যবসা হতে পারে বা যে কোনো জিনিস আপনি ক্রয় করলেন, যা কিছুই করুন না কেন তা অক্ষয় হবে না, তা মানে স্থিরভাবে থাকবে, স্থিরতা থাকবে, অক্ষয় হবে না। এর জন্যই অক্ষয় অর্থ হলো যার ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার উপকারিতা বলতে গিয়ে যাব যে অক্ষয় তৃতীয়া হলো নূতন সূচনা, বিনিয়োগ এবং বিবাহের জন্য একটি শুভ দিন যা সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিনে গৃহ প্রবেশের খুব শুভ একটা দিন। ঐতিহ্যগতভাবে লোকেরা সোনা ক্রয় করে, ধর্মীয় অনুষ্ঠান করে এবং দাতব্য দান করে। ঐতিহ্যগতভাবে লোকেরা সোনার ক্রয় করে, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে এবং অক্ষয় তৃতীয়ার দাতব্য দান করে। সহজে ক্রুদ্ধ ঋষি দুর্বাসার দর্শনের সময় কৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন, যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তারা অভিশাপ থেকে রক্ষা করেছিল। অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলে বিশ্বাস করে। আপনাদের দর্শকদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে অক্ষয় তৃতীয়া কোন যুগ থেকে শুরু হয়েছিল। হিন্দু ধর্ম অনুসারে মানব জাতির ইতিহাসে 4টা যুগ রয়েছে, যা যুগস নামে পরিচিত। এর মধ্যে ত্রেতা যুগ দ্বিতীয়। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া ত্রেতা যুগের সূচনা করে। এই অক্ষয় তৃতীয়া দিন মাতা অন্নপূর্ণার উপাসনা থেকে খাবারের স্বাদ অনেক গুণা বেড়ে যায়। এই দিন গরিবদের খাবারের নিয়মে সঙ্গে এই দেশ ভরে ভাণ্ডারেও অনেক
শুভ সূচনা হয়। অক্ষয় তৃতীয়া দিনে ভক্তরা দেবতাদের কাছে প্রার্থনা করে, মন্দির সাজায় এবং বিশেষ পূজা করে। ভগবান কুবের এবং দেবী লক্ষ্মী সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক উৎসাহের সাথে পূজা করা হয়। তদুপরি দাতব্য এবং অনুদানের কাজগুলি সাধারণ কিছু সৌভাগ্যবানদের খাওয়ানোর জন্য কিছু খাবারের স্টল আয়োজন করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটি অনেক শুভ দিন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি আমার প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে এই যে অক্ষয় তৃতীয়া দিনের বিশেষত্ব, এই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এখন আলোচনা করলাম বন্ধুরা। তো আমি এখানেই আমার এই আলোচনাটা বিরাম দিচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি আমার এই অক্ষয় তৃতীয়ার তাৎপর্য এবং গুরুত্ব সম্বন্ধে আপনারা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনারা লাইকস দেবেন, শেয়ার করবেন, কমেন্টস দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এরা যদি দেখে ভালো লাগে থাকে, তবে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনটাকে টাচ করবেন। তো আমার যখন আমি কোনো একটা ভিডিও আমি আপলোড করব, তখন নোটিফিকেশনে প্রথমেই আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। তো সবাইকে আমি এই অক্ষয় তৃতীয়া দিনের শুভ সূচনা এবং আমি শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার এই ভিডিওটা বিরাম দিচ্ছি। নমস্কার।